হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার এক্সপিরিয়েন্স কিভাবে আমি একা একা গেলাম কলকাতা টু দার্জিলিং। দিস ইজ মাই ফার্স্ট এপিসোড, এনজয় দ্য ভিডিও। চলো, আমি রেডি, বেরিয়ে পড়লাম। দেখি এখন কিরকম আমার জার্নি হয়। চলো, টাটা দিয়া। টাটা। আমি একজন ফটোগ্রাফার, আমাকে মাঝে মাঝেই না সোলো ট্রিপ করতে হয়, তাই বেরিয়ে পড়ি ঘর থেকে কোথাও না কোথাও ফটো তোলার জন্য। তাই এইবার আমার প্ল্যান ছিল দার্জিলিংয়ে যাওয়ার, কিন্তু এত এইবার লাগেজ হয়ে গেছিলো, সাথে রয়েছে আমার আবার ক্যামেরা, গোপ্রো, এই সব নিয়ে একা একা ট্রাভেল করাটা বেশ একটু টাফই। আর এই প্রথমবার আমি একা একা এত দূরে কোথাও যাচ্ছি। আমার শিলিগুড়ি যাওয়ার বাসের টাইম ছিল 6:30। সব দিক থেকে একটু দেরি হয়ে গেছিলো ক্যাবটা ধরতে, কিন্তু বলে না, যখন দেরি হয়ে যায় তখন সব রকমভাবেই দেরি হয়ে যায়। পড়লাম একটা বিশাল বড় জ্যামে। কি হলো, 15 থেকে 20 মিনিট আমার নষ্ট হয়ে গেল। কোন ভিআইপি আসলো ভগবানই জানে, তার জন্য কত আমাদের কষ্ট হতো। রাস্তায় অনেক টেনশন করতে করতে অবশেষে এসে পৌঁছালাম বাবুঘাট বাস স্ট্যান্ডে, যেইখানে দূরপাল্লার সব বাসগুলো ছাড়ে, যেমন শ্যামলী পরিবহন, আমার বাস, ইজি রাইড, আর যায় দীঘা, মন্দারমণি, আসানসোল, আর আমার মতন শিলিগুড়ি। তো এই বাস ধরেই আমি রওনা দেব শিলিগুড়ির জন্য। আমার বাসের টাইমিংস ছিল 6:30, আর আমি পৌঁছেছি তখন বাজে প্রায় 6:20। ছিল আর 10 মিনিট হাতে। কোনো রকমে আমার লাগেজ নিয়ে চারিদিকে খুঁজতে খুঁজতে অবশেষে এসে পৌঁছালাম আমার বাসের সামনে। এটা হচ্ছে আমার বাস, ইজি রাইড। এবার আমি এটা চুজ করেছি, এটাও স্লিপার ক্লাস, 9600। আমার আসার সঙ্গে সঙ্গেই আমি আমার লাগেজ ব্যাগটা বাসের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু আমার সাথে ছিল আমার ক্যামেরা ব্যাগ, ট্রাইপড আর ল্যাপটপ ব্যাগটা। এগুলো তো আর এখানে রাখা যায় না, তাই নিয়ে রাখলাম আমার নিজের সঙ্গেই। কিন্তু এর মধ্যেও একটা টেনশন আমার মনের মধ্যে দানা বাঁধছিল। তা হলো, অর্ণব বলেছিল ও একবার সি অফ করতে আসবে, কিন্তু তখনও এসে উঠতে পারেনি, কারণ ও জ্যামে আটকে গেছে। কিন্তু এত দূরে যাব, এদিকে ওর সাথে দেখা হবে না, তা কি হয়? তো কোনো রকমের লাগেজগুলো রেখে দিয়ে একবার নিচে নামলাম, যদি ওর সাথে একবার দেখা হয়ে যায়। তো আমি খুব লাকি ছিলাম যে অর্ণব এসে পৌঁছাতে পেরেছে, তখনই বাসটা ছেড়ে দিল। তাই টাটা করে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির দিকে। আমার দার্জিলিংয়ের ট্রিপটা ছিল 3 দিনের জন্য, কিন্তু সংসার ছেড়ে যেতে মনটা একটু খারাপই লাগছিল, আর অর্ণবকে ছেড়ে যেতে আরও বেশিই খারাপ লাগছে, কিন্তু যেতে তো হবেই কাজের জন্য। তাই টাটা বাই বাই করে বাসে করে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির দিকে। ইজি রাইড বাস বুকিং.com থেকে আমি বুক করেছিলাম আমার এই বাসটি, ইজি রাইড। বেশ ভালোই কমফোর্টেবল এই বাস, খুব ভাল লাগলো এদের অতিথি আপ্যায়ন দেখেও। সাথে পেলাম জল আর স্ন্যাক্স। কি আছে, কে কে দিয়েছে? চিকেন কাপ নুডলস, ওটা ছোট বোতল, আগেবার বড় বোতল দিয়েছিল শ্যামলিতে। আর কি আছে? জুস, সুইং জুস। বাসটা 6:30 মানে ঠিক 6:30টাই ছেড়েছিল, 1 মিনিটও দেরি করেনি। এই বাসের মধ্যে একটা জিনিস খুব ভালো লাগলো, একদিকে যেরকম ডাবল বেড রয়েছে, সেরকম আমার সিঙ্গেল পার্সনের জন্য সেরকম সিঙ্গেল বেডও রয়েছে, যাতে কোনো অসুবিধাই না হয়। আর এই মেয়ে অ্যাটেন্ডেন্টটিও খুব হেল্পফুল ছিলেন, যতবার ওনাকে কিছু বলেছি উনি দৌড়ে দৌড়ে এসে করে দিয়ে গেছেন। এবার ওনারা আসলেন আমার কাপ নুডলসে গরম জল ঢালতে। অনেকবার করেই এসে বলছিলেন যে গরম জল লাগবে কিনা, কিন্তু আমার খুব একটা খিদা ছিল না। কিন্তু ওনারা বললেন এই জল নাকি আধ ঘন্টার জন্যই পাওয়া যাবে, তাই অবশেষে নিয়েই নিলাম। গরম জল দিয়ে গেছে, এবার এটা গরম জল ঢেলে দিল। এবার 3 মিনিটস এটাকে ভিজিয়ে রাখতে হবে। ততক্ষণ আমি এটা শেষ করি। জিরা, এটা শেষ করি। যতক্ষণ আমার ম্যাগি ভিজছে ততক্ষণ দেখিয়ে দিই আমার সাথে কি কি আছে। আমার ট্রাইপড ব্যাগ, আমার ল্যাপটপ ব্যাগ, আর সাথে রয়েছে আমার ক্যামেরা ব্যাগ। আর কিছুক্ষণের মধ্যেই ডিনারটা সেরে নিলাম, সেরে নিয়ে রেস্ট নিয়ে নিলাম। এরপরে 10:30টার সময় বাস এসে পৌঁছলো কৃষ্ণনগর, নদিয়া।
এখন বাজে রাত্রি 10টা থেকে 10:30, আর আমাদের বাস এসে থামলো নদিয়ার কৃষ্ণনগরে, যেখানে আমাদের ডিনারটা সেরে নিতে বলল। এখানে বেশ অনেক রকমের থালি সিস্টেম ছিল, যেমন ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি। কিন্তু আমার বিকেলে স্ন্যাক্সটা খেয়ে আর রাতে কিছু খাওয়ার ইচ্ছা থাকলো না। আর এমনিতেও আমার ক্যামেরা, ল্যাপটপের ব্যাগ সব ওই বাসেই রয়েছে, তাই কোনো রকমে ওয়াশরুমের কাজটা সেরে এসেই চলে গেলাম আবার বাসের দিকে। তো চলো, আর তার মধ্যে আমার ক্যামেরা সব কিছু ওখানে রাখা আছে। খিদা উড়ে গেছে, একা একা সোলো রাইড বেরোলেই একটা অসুবিধা। সারা রাত্রির ভালো করে ঘুমিয়ে সকাল সকাল চোখ খুলেই দেখতে পেলাম আমার প্রিয় পাহাড়ের এই দৃশ্যকে। কেন জানি না, যতবার এই দৃশ্য দেখি ততবারই যেন মন মুগ্ধ হয়ে যায়। অবশেষে এসে পৌঁছালাম শিলিগুড়িতে। তখন বাজে সকাল 6:30। বলে রাখি, আমি যে এই বাসটা বুক করেছিলাম তাতে আমার পড়েছিল প্রায় 1800 টাকা, যা আমি বুক করেছিলাম অনলাইনে easyridebusbooking.com থেকে। যদি বাস থেকে নেমে কোনো ওয়াশরুমে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই একটা পেড ওয়াশরুম ছিল, সেইটা কিন্তু ইউজ করতে পারো, বেশ পরিষ্কারই ছিল। এবার আমি তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড থেকেই বুক করে নিলাম শিলিগুড়ি টু দার্জিলিংয়ে যাওয়ার গাড়ি। আমি বুক করলাম আমার সামনের দুটো ফ্রন্ট সিট, কারণ আমার কাছে অনেক লাগেজ ছিল, তাই সামনের দুটো সিট বুক করতে আমার পড়লো 500 টাকা। এক একটা সিটের ভাড়া প্রায় 250 টাকা করে। এবার চললাম সবার সাথে গল্প করতে করতে আমার সব থেকে প্রিয় পাহাড় দার্জিলিংয়ের দিকে। এবারের সোলো ট্রাভেলটা একটা আলাদাই অভিজ্ঞতা, আমি ভীষণভাবে ফিল করছিলাম। প্রায় 2 ঘন্টা পর এবার আমরা এসে পৌঁছলাম 8 মাইল বলে একটি জায়গায়, যেখানে ড্রাইভার দাদা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিতে বলল। একটু মোমো আর কফি খেয়ে আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের দিকে। আমি এই ড্রাইভার দাদার নাম ও ফোন নাম্বারটা তোমাদের এখানে দিয়ে রাখলাম। যদি কোনো সময় শিলিগুড়িতে এসে দার্জিলিং যাওয়ার জন্য গাড়ি দরকার লাগে, তোমরা এই দাদাকে ফোন করে নিতে পারো। বেশ ভালো ও মিশুকে এই দাদা। আরেকজনের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিই। তিনি হলেন কলকাতারই বাসিন্দা, কিন্তু ওনার হোমস্টে আছে দার্জিলিংয়ে। খুব সুন্দর নাকি ওনার হোমস্টে। তারও ফোন নাম্বার আর নামটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমরা এসে পৌঁছালাম আমার প্রিয় শহর দার্জিলিংয়ে। ডিসেম্বরের মাস, বেশ শীত পড়েছে, কিন্তু তেমনি রয়েছে ঝলমলে আবহাওয়া। প্রথমেই চোখে পড়ল আমার প্রিয় কাঞ্চনজঙ্ঘা, যা দেখলেই মন আর চোখ দুটোই কেমন যেন জলজল করে ওঠে। ড্রাইভার দাদা নামিয়ে দিল এই গান্ধী রোডের রামাদা হোটেলের সামনে। এখান থেকেই এখন আমাকে যেতে হবে আমার বুক করা হোটেল মাসকাটালে। ক্লকটা মানে অ্যালার্মটা বাজছে, শুনতে পাচ্ছ তোমরা? এটা ফার্স্ট টাইম আমি শুনলাম। 11টা বাজলো। দারুণ। আমার অবস্থা দেখো, জামা কাপড় এই জিনিসপত্র নিয়ে এরকম ভাবে টানতে টানতে যেতে হচ্ছে। সোলো ট্রাভেলেরই একটা প্রবলেম, তো ঠিক আছে, এটাও করতেই হয়। আচ্ছা, আমার বেশ ঠান্ডা লাগছে। পুরো ওয়েদার ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার, দারুণ লাগছে, একদম পুরো নীল আকাশ। আমার হোটেলের নাম মাসকাটাল ভুমস্যাং, যা ছিল গান্ধী রোডের ঠিক ওপরে। আমি ইচ্ছা করি হোটেলটা একটু ম্যালের কাছে নিয়েছিলাম, যাতে পায়ে হেঁটে তাড়াতাড়ি ম্যালে পৌঁছে যেতে পারি। আমার ম্যালের কাছে এই হোটেলটা নেওয়ার কারণ হচ্ছে, আমার হোটেল থেকে ম্যালের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার, আর হেঁটে সময় লাগে প্রায় 15 মিনিট। তাই আমি এই হোটেলটা চুজ করেছিলাম। হোটেলের কাছাকাছি আসতেই হঠাৎ একটা টেনশন মাথায় আসলো। তা হলো, আমি সকালে যখন গাড়িতে উঠেছিলাম তখন বেজেছিল প্রায় 7:30, আর এখন এসে যখন পৌঁছালাম তখন বাজে প্রায় 11টা, কিন্তু হোটেলের চেক ইন টাইম দেখাচ্ছে দুপুর 2টো। এই 3 ঘন্টা যে কী করি সেটাই ভাবছিলাম। তো দেখি কথা বলে যদি তাড়াতাড়ি চেক ইন করা যায় তো। দেবিকা সরকার, এতগুলো লাগেজ নিয়ে একা একা। চলো, খুব ভালো হয়েছে, 2টোর সময় চেক ইন টাইম ছিল।
কিন্তু ওনারা এত ভালো যে আমাকে এখনই আমাকে সময় ঢুকতে দিয়ে দিল, নাহলে খুব মানে টায়ার্ড হয়ে গেছি কালকের থেকে। আর ওয়াশরুমে যাওয়ার ব্যাপার আছে, তো উনি রুমটা বললেন যে হ্যাঁ রেডি আছে, নিয়ে নিই। থ্যাংক গড। এবার রুমে ঢুকবো, একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাব ম্যালের দিকে। আর এখন তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি কেমন। এই হচ্ছে আমার মাসকাটেল ভুমসাংয়ের হোটেলের রুম। এই হোটেলটা আমার থেকে নিয়েছে প্রায় 3,000 টাকা 3 দিনের জন্য। তবে এই রেটগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে, তাই একটু দেখে নিও তোমরা। আর এখানে কিন্তু ফুডিংয়ের জন্য আলাদা পে করতে হয়। রুমটা মোটামুটি আমার জন্য ঠিকই ছিল, কিন্তু ভিউ আর ব্যালকনিটাকে ভীষণভাবে মিস করছিলাম, কারণ রুমের মধ্যে ওই দুটো জিনিসই আমার খুব ভালো লাগে। আজকের খুব টায়ার্ড, তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে দেখাবো এরপর দার্জিলিংয়ে এসে আমি কী করলাম আর একা একা কিভাবে আমি টাইম স্পেন্ড করলাম। তা দেখতে থেকো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দেবিকা সরকার।